বেবি হওয়ার পরের থেকে নিজের যত্ন নেওয়ার কথা তো একদম ভুলে গেছি, কারণ কোনো সময়ই পাই না। দেখতেই পাচ্ছেন চুলগুলি বেশ লম্বা হয়েছে। সো আমি আজকে বেবিকে নিয়ে চলে গেলাম যে আমি চুল কালার করব। জন্মদিন অবশ্য একটা উপলক্ষ ছিল, যদিও জন্মদিনের আগে চুল কালার করতে পারিনি, পরেই করলাম। তো বাসার পাশে এটা একটা নতুন পার্লার আমি এসেছি। অনেকেই যারা আমাকে সোশ্যাল মিডিয়াতে চেনেন, আমার ইয়োহানেস হওয়ার পর ওর যখন 10 মাস বয়স ছিল, তখন কিন্তু আমি প্রথম চুল ছোট করি, একদম বব করে ফেলি। আর তাছাড়াও সারা জীবনই আমার চুল একদম কোমর পর্যন্ত ছিল, আবার আমি কেটে ঘাড় পর্যন্ত করতাম, আবার সেটা লম্বা হতো, আবার আমি কেটে ছোট করতাম। সো যখন ছোট চুল ছিল আমি বড় চুল মিস করতাম, আবার যখন বড় চুল হয়ে যেত তখন আমি কেটে ছোট করতাম। তো অনেকেই ভাবেন যে আমি এই প্রথম আমার চুল বড় করছি, হুইচ ইজ রং। আমার সবসময়ই চুল বড় ছিল। তো যাই হোক, আমি একদম ছোটো মিয়াকে সঙ্গে নিয়ে এসেছি। আর যে পার্লারটাতে এসেছি ভীষণ সুন্দর। ওদের আপস্টেয়ার্সে ওরা আমার চুল কালার করলো, অ্যান্ড দেন যতক্ষণ আমি ওয়েট করছিলাম, আমি ওদের অন্য একটা রুমে ওয়েট করছিলাম, যেটা নিচের তলায়, এবং এটা একেবারে কিডস ফ্রেন্ডলি। বাচ্চাকে নিয়ে এসে মায়েরা এই পার্লারে খুব সুন্দর করে সার্ভিস নিতে পারবে। বাচ্চাদের খেলার জন্য সমস্ত জিনিস আছে, বই, চেয়ার টেবিল, অনেক ধরনের খেলনা। মানে এক কথায় মায়েরা যদি এটা ভাবেন যে বাচ্চা নিয়ে বিউটি সেলুনে যাব, বাচ্চা বিরক্ত করবে, কি করব, তাদের জন্য এই সেলুনটা হবে একদম পারফেক্ট। এটা বার্লিনে বিসডফে এলস্টাভেটা প্লাৎসের একদম সামনে। তো যাই হোক, আমি ছোটো মিয়াকে নিয়ে খুব সুন্দর করে আমার কালার এনজয় করছিলাম। আর ছোটো মিয়া শুরুর দিকে ঘুমাচ্ছিল, শুধু শেষের দিকে সে উঠেছে। আর আমি কিন্তু পুরো চুলে কালার করিনি, শুধু উপরের অংশটাতে, যে অংশটা কালো হয়ে গিয়েছিল, নিচের অংশে ওরা কালার ইউজ করেনি, নিচের কালারের সঙ্গে অ্যাডজাস্ট করে উপরে কালার করা হয়েছে। এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে, কারণ নিচের দিকের চুলগুলি এমনিতেই অনেক ড্যামেজ থাকে, তার উপর যদি আবার কালার করা হয় তো এটা অতিরিক্ত ড্যামেজ হয়ে যায়। সো এইভাবে ওরা কালার করাতে আমার নিচের চুল কিন্তু ড্যামেজ হচ্ছে না। তো যাই হোক, চুলের কালার কেমন লাগলো কমেন্টে জানান।